গাজা উপত্যকায় চলমান সংঘাত প্রতিদিনই নতুন রক্তপাত আর বেদনার চিত্র উপহার দিচ্ছে। ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা, অবরোধ ও মানবিক বিপর্যয়ের মধ্যে জীবন হারাচ্ছেন হাজারো সাধারণ মানুষ। এমন এক সময়ে সম্প্রতি ফিলিস্তিনি ইসলামী জিহাদ একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে, যা ছিল ইসরায়েলি বন্দী রোম বারস্লাভস্কির শেষ কথা। ভিডিও বার্তাটিতে বারস্লাভস্কি বর্ণনা করেন কিভাবে বন্দীদের শারীরিক ও মানসিক অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। খাদ্যের সংকট, বিশুদ্ধ পানির অভাব ও নিয়মিত বোমাবর্ষণের মধ্যে তাদের বেঁচে থাকা হয়ে উঠেছে প্রায় অসম্ভব। ভিডিওটিতে তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। তিনি বলেন, আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এখানে বেঁচে থাকাটা এক অলৌকিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক মহলে কিছুটা আলোড়ন সৃষ্টি হলেও বাস্তবিক সহানুভূতি পরিবর্তে দেখা গেছে নীরবতা। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ফিলিস্তিন যেন এক উপেক্ষিত নাম, যেখানে প্রতিদিন মরছে শিশু, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, তবু কিছুই বদলায় না। এদিকে ইসরায়েলি সেনাদের লাগাতার অভিযানের মুখেও হামাস তাদের সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা যে কোনো মূল্যে আমাদের ভূমি রক্ষা করব। আমাদের শত্রু যতই শক্তিশালী হোক না কেন, আমাদের মনোবল ভাঙা যাবে না। হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজার বিভিন্ন প্রান্তে হামলা ও ঘাঁটি ধ্বংসের দাবি করেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় কিভাবে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ি ধ্বংস করছে, বিভিন্ন চৌকিতে হামলা চালাচ্ছে। একটি ভিডিওতে দেখা যায় খান ইউনিস অঞ্চলে একটি সফল অভিযান চালিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হতাহত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, ওই হামলার পর ইসরায়েলি সেনারা এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। গাজা এখন এক মৃত্যুপুরী। সেখানে প্রতিদিন নতুন শিশুর কান্না, নতুন মায়ের আহাজারি আর পিতার শোকে স্তব্ধতা যুক্ত হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে এই মৃত্যুগুলো যেন শুধুই সংখ্যা। একজন বৃদ্ধা নারী বলেন, আমার ছেলে স্কুলে যাচ্ছিল আর ফেরেনি। এখন শুধু তার ছবি নিয়ে বসে থাকি, তার প্রিয় খেলনাগুলো আর ছুঁয়ে দেখি না। রোম বারস্লাভস্কির শেষ কথাগুলো যেন একজন শুধু বন্দির আরতি নয়, বরং তা বিশ্ব বিবেকের কাছে এক প্রশ্ন। কেন এই সংখ্যা থামছে না? কেন এত মৃত্যু, এত ধ্বংসের পরেও নীরবতা? গাজার আকাশে প্রতিদিন ধোঁয়া, ধ্বংস আর মৃত্যুর ছায়া। আর এর ভিতরেই হামাস, ইসলামিক জিহাদ সহ অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের এই লড়াই যেন শুধু অস্ত্রের নয়, বরং অস্তিত্বের। রোমের শেষ বার্তা, গাজার শিশুর কান্না আর মায়ের আরতি সব মিলিয়ে এক অনন্ত প্রশ্নবোধক চিহ্ন রেখে যাচ্ছে মানবতার সামনে, আমরা কবে জেগে উঠব?